ওইখান থেকে ওদেরকে আমরা ধরে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দেওয়ার কিছু নাই, কথা বলারও কিছু নাই, কথা একটাই, যেইখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, যেইখানে এই সন্ত্রাসী স্বৈরাচারের দোসরদের পাওয়া যাবে, তাদেরকে সেইখানেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যারা দীর্ঘ 17 বছর কষ্ট দিয়েছে, আমার আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যারা দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রতিরোধ আমরা গড়ে তুলব। আর আগামী দিনে অতীতের মতো এই মিরপুর ঢাকা শহরে রাজনীতির সূতিকাগার, ঢাকা শহরের রাজনীতির ঐতিহ্য এই মিরপুরের থেকে শুরু হয়, মিরপুরেই শেষ হয়। এই মিরপুরের থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে। আমরা যে উদাহরণ তৈরি করব তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ভিত্তি না করে আপনারা যে যেখানে আওয়ামী লীগ গোপালগঞ্জের গোলাপীদের পাবেন, গোপালগঞ্জের কাউকে পাবেন, আমাদের খবর দেবেন, আওয়ামী লীগকে বলে দেবেন তারা বাসাবাড়ি থাকে, আমরা কিছু বলি না। যদি রাস্তাঘাটে মিছিল মিটিং করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙা জবাব দিব এবং হাত পা ভেঙে কথা বেশি বলবো না, কথা এত নির্যাতনের পরেও আজকে পর্যন্ত আওয়ামী লীগের দোসর যারা এই এলাকায় অবস্থান করছেন, তারেক রহমানের কারণেই ভালো আছেন। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কাউকে হাত পা ভাঙি না এখনো। যদি ধৈর্যের ভাত ভেঙে ফেলে তাহলে হাত পা ভেঙে করুণ অবস্থায় থানায় সুপর্দ করবো। লাস্ট কথা বলে দিলাম, সবাইকে রুখে দিব ইনশাল্লাহ। আর কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেব। আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, বিএনপি সবাই প্রস্তুত আছে। শুধু তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এখনো ভালো আছেন, ভালো থাকেন। কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে পরিণতি খুব খারাপ হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আর অন্যান্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আগামীকাল বড় প্রোগ্রাম আছে।